ওয়েলকাম হোম ম্যাডাম। এদিক দেখতে এই অ্যাঙ্গেল আরেকটা লই। ম্যাডাম এই শরণ দেই। হচ্ছে এবারে কেয়ারটেকার হৃদয়। নাইস টু মিট ইউ। আরেকটা লই। ইয়ে ম্যাডাম, আপনার এত সুন্দর হাত আমার এই ময়লা হাতের সাথে মিলালে আপনার হাত ময়লা হয়ে যাবে। তার চেয়ে কাজ করি, আপনাকে একটা কবিতা শুনে। কবিতা? জি ম্যাডাম। ইন্টারেস্টিং, বলো। সূর্যমুখী শুধু সূর্যকে দেখে দেখে হাসতে চায়, তুমি এলে তাই একটা কথাই তোমাকে ভেবে মন থেকে আসতে চায়। ভালোবাসতে চায়, ভালোবাসতে চায়। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। চল সোনিয়া। হৃদয়, রোমানে এত রাতে বাড়ি ফিরতে পারবে না, তুই ওকে পৌঁছে দিয়ে আয়। জি মা। চল মা। চলুন ম্যাডাম। তুমি কবিতাও জানো নাকি? না, তবে সুন্দরী মেয়েদের দেখলে কবি হয়ে যাই, মনে একটু একটু কবিতার ভাব এসে যায়। ও, তার মানে আমি দেখতে সুন্দর না? আরে তুমি দেখতে সুন্দর না কে বললো? কই, আমাকে দেখে কখনো কবিতা বলনি তো? আচ্ছা, আরে ম্যাডাম, আপনাকে দেখার পর থেকে তো শুধু ঠোকাঠুকিতেই সময় কেটে গেছে, কবিতা বলার সময় পেলাম কোথায়? এখন শুনবেন? শুনুন। তুমি মাটি হলে বন্ধু, আমি হব নীলাকাশ। তুমি জানালা হলে বন্ধু, আমি হব দক্ষিণ। এই নতুন গাড়ি করে তুই অফিসে যাবি? হ্যালো। আমাকে তুমি চিনবে না, তবে তোমার জীবন বাঁচানোর জন্য তোমাকে একটা গোপন খবর দিচ্ছি। খবর? হ্যাঁ, তোমার পালিত মা শাহানা চৌধুরী তোমার বাবার রেখে যাওয়া সব সম্পত্তিগুলো মেরে দিতে এতদিন তোমাকে বিদেশে রেখেছিল। এখন তুমি ফিরে এসেছো জেনেই তোমাকে মারার প্ল্যান চলছে। তোমাকে যে গাড়িতে করে অফিসে নিয়ে যাবে সেই গাড়িতে একটা বোম লাগানো আছে। কি আছে মা? এক স্টুপিড ফোন করে আমার মনটাই খারাপ করে দিয়েছে। কি বলেছে? বলেছে যে গাড়িতে করে আমাকে অফিসে নিয়ে যাবে সেই গাড়িতে একটা বোম লাগানো আছে। তুমি নাকি আমাকে মেরে ফেলতে চাও? গাড়িতে বোম? কি বললেন ম্যাডাম? গাড়িতে বোম? আরে না, ওসব আমি বিশ্বাস করি না। উঠবেন না, আপনার যদি কিছু হয়ে যায়, আল্লাহ কোথায় মুখ দেখাবো? হ্যাঁ, কোথায় বোম? কোথায় বোম? আল্লাহ, বোম বোম কোথায়? হ্যাঁ, এই সরব, এই যে বোম, এত বড় বোম, বোম যেত উড়ে যেত। আল্লাহ, কি হবে? কি হবে? ম্যাডামের যদি কিছু হয়ে যেত, আল্লাহ। মা, সোনিয়া, মা, তোমার স্পেশাল গাড়ি আমার জীবনটা শেষ করে দিচ্ছিল। এখন দেখছি ছেলেটা মিথ্যে বলেনি। এসব মনে হচ্ছে একটা ষড়যন্ত্র। আয় আমার গাড়িতে আয়। না, আজ আর আমি অফিসে যাব না। বাকি সাহেব। জি ম্যাডাম। বোমটা গাড়ি থেকে সরানোর ব্যবস্থা করুন। কেমন হলো কাজটা ভাইজান? ফাটাফাটি। পয়লা রাতে বিড়াল মারার গল্প শুনেছিলাম, আজ নিজ চোখে দেখলাম। ঢাকায় এসে সোনিয়ার মনটা বিষিয়ে গেছে, এই বিষটা ওর মনে আরো ঢালতে হবে। তুমি ভেবো না ভাইজান, মাত্র পেট্রোল ঢেলেছি, সময় মতো আগুন দিলেই দাও দাও করে আগুন জ্বলে উঠবে। তখন সোনিয়ার মনে ঢুকে প্রেমের পানি ঢালবি। রুমানার বোন সুমানা, তোমায় আমি ছাড়বো না। আমার দিলের প্রেমে তোমার ছবি তুলবো এইখানে। ওই তো আইতে আছে।
আমাদের পবিত্র ভাবে দেখবি, তাহলে আর কোনো সমস্যা হবে না। হয় হয়, পবিত্র ভাবেই দেখতে হইবে। চোখ বন্ধ করিয়া পবিত্র হই। কিছু খয়রাত দিবেন? হায় হায়, ও আল্লাহ, পবিত্র ভাবে দেখলে জুবি তুলে দিল যদি এই অবস্থা হয়, তাই মগও কি হইবে? রোগ হইয়ে তো গাড়ি লজেন্স হয়ে যাবো। ও মা, বেটা কি উল্টা পাল্টা কথা কয়? বেশরম বেটা। আপনি হৃদয় ভাইয়ের সাথে আমাদের বাসে গিয়েছিলেন না? হায় হায়, ওয়াও, কি ফিগার! আপনার একটা কথা বলতে পারি? বলুন। আমি ফটোগ্রাফি করি, তাই যা দেহি ক্যামেরা চোখ দিয়া দেই। মানে আপনার ফিগার দেখে বাজি দরজা কইতে পারি, এইবার মিস লাখ আমনে ছাড়া কেউ হইবে না। সত্যি বলছেন? আমি লাখ সুন্দরী হব? হইবেন মানি আপনি আগা করাই তো একটা লাখ সাবান। যদি আপনি আমার হাত দিয়া কিছু মডেলিং এর ছবি তোলেন, আমি তুলবো। হইয়া গেছে, এইবার গালে থাপ্পন না চুমা পড়বে। হ্যালো, কিছু বলছেন? না না, আসেন আসেন, আমার স্টুডিওতে আসেন। কি হলো? আমার ছবি তুলুন, লাইট জ্বালান, আমি রেডি। হয় হয়, চলতে আছি। তোমার লাইট তো আমি নিজেই। আমি তোমারে ফটোগ্রাফিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট করিয়ে দেবো। তুমি আই কম, বি কম, ডি কম, সি কম, ই কম সব ক্লাসে ফার্স্ট হয়ে যাবা। আইকম বিকমের নাম শুনেছি, সিকম ডিকম ইকম এগুলো আবার কি? আহা, এগুলো হইতাছে ফটোগ্রাফি ল্যাঙ্গুয়েজ, তুমি বুঝবা না। তোমারে আমি বুঝাই দিব। মানে প্রথমে তুমি মিষ্টি করিয়া আসবা, হেয়ার পরে আর দুইটা আস্তে আস্তে আমার দিকে বাড়াই দেবা, হেয়ার পর জড়াইয়া ধরবা। আপনি কেন জড়িয়ে ধরবো কেন? হয়, আমারে তুমি তোমার উপরে উড়ার সিঁড়ি বাবা, আর এই সিঁড়িতে ভর দিয়া খালি বাইতে থাকবা। তাহলে আপনি আরেকটু নিচু হন, আমি আপনার ঘাড়ে পা দিয়ে উপরে উঠি। নিচে হইলাম। রেডি? আমি উঠলাম। কি হল? আচ্ছা, এ কেমন সিঁড়ি? আপনি তো আমার ঘরে রাখতে পারেন না, আমি উপরে উঠবো কেমন করে? আর পাও দিয়া না হয় আট বাড়িয়ে উঠবা, আর আট পছন্দ না হইলে পয়সাকে লটার না হান বাইয়া বাইয়া উঠবা। এত সোজা না চান্দু, বাই বাই। মনে হয় আদার গেলবে। আচ্ছা, মা আমাকে খুব তাড়াতাড়ি ডাইনিং টেবিলে আসতে বললো কেন? আপামনি, মেম সাহেব মনে হয় আপনারে স্পেশাল কিছু খাওয়াইবো। হ্যালো, আমার কথা তোমার বিশ্বাস হয়েছে তো? তুমি কে? আমি তোমার বন্ধু। বন্ধু হলে সামনে আসো না কেন? তোমার সামনে এলে তোমার মা আমাকে চিনে ফেলবে, তখন তোমাকে আমি সাবধান করতে পারবো না। শুনো, তোমার মা আজকে তোমাকে স্পেশাল ফিরনি খেতে দেবে, কিন্তু কিন্তু কি? তুমি খাবে না। কেন? আমি যতটুকু জেনেছি, প্রথম অপারেশনে ব্যর্থ হবার পর তোমার পালি তোমার ফিরনির ভিতর বিষ মিশিয়ে দেওয়ার প্ল্যান করেছে। খাওয়ার আগে একটু পরীক্ষা করে নিই, কারণ সাবধানের মান নেই। টেক কেয়ার। হ্যালো হ্যালো হ্যালো, দাও। ছোটবেলায় এই ফিরনি কি পছন্দ করতিস? এতদিন বিদেশে ছিলি, তোর ফিরনি খাওয়া হয়নি, আজ মন ভরে খা। খামা। তোমার পালি তোমার ফিরনির ভিতর বিষ মিশিয়ে দেওয়ার প্ল্যান করেছে, খাওয়ার আগে একটু পরীক্ষা করে নিই। মা, তোমার স্পেশাল ফিরনি আর একটু হলে আমার জীবন শেষ করে দিচ্ছিল। না না সোনিয়া, আমার এখানে আর থাকা ঠিক হবে না। সোনিয়া, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। আমি আসার পর তুমি আমাকে স্পেশাল গাড়িতে উঠাতে চাইছো, যার মধ্যে বোম ফিট করা ছিল।
আমাকে তুমি স্পেশাল ফিন্নি খাওয়াতে চাইছো, যার মধ্যে বিষ মাখা? মানে আমার মনে হয় এইসব ষড়যন্ত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ষড়যন্ত্র। কেউ চাইছে ষড়যন্ত্র করে আমার জীবনটা শেষ করতে। কিন্তু কে চাইবে তোকে মারতে? সেটাই তো প্রশ্ন। কে চাইছে আমাকে মারতে? আমি মরলে কার ফায়দা হতে পারত? আমি মরে গেলে কে আমার সব সম্পত্তির মালিক হতে পারে? আমি আর এ বাড়িতে থাকবো না। এখানে থাকা মানে তোমরা আমাকে আরো বিপদে ফেলে দেবে। আমি তোকে বিপদে ফেলে দেবো? হ্যাঁ, আজ মনে হচ্ছে তুমি আমার ফিরে আসায় খুশি হওনি। আমি ফিরে আসায় তোমার এই সম্পত্তির মালিক হওয়াটা পিছিয়ে গেছে সোনিয়া। কিন্তু কোনো ষড়যন্ত্র করে কেউ আমার সম্পত্তি দখল করতে পারবে না। কাল থেকে আমি অফিসে বসবো। ম্যাডাম শুনুন, মাকে ভুল বুঝবেন না। মা আপনাকে অনেক ভালোবাসে। মা কোনোদিনই সন্তানের ক্ষতি করতে পারে না। Shut up. Just shut up. আমাদের ফ্যামিলির ব্যাপারে তুমি নাক গলাবে না। বিদেশ থেকে এসেই মাকে কাঁদালেন? আরে ম্যাডাম, মায়ের 1 ফোঁটা দুধের দাম আপনার সারা দেহের চামড়া কেটে দিলেও শোধ হবে না। মা, তুমি কেঁদো না মা, আমি আছি না।